নেলস বলো, চুড়িদার বলো, এমনকি পারফিউম, লিপস্টিক সমস্ত একসঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। সারা রাস্তা আলোতে সেজে উঠেছে, এই ফিলিংটাই মানে পুরোপুরি আলাদা না? এই যে মজাটা তো এটাই, সারা রাত ধরে গান, আলো, রাস্তা ঝলমল করবে। সত্যি কথা বলছি, বিশ্বাস করো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুভ মহা চতুর্থী আর ঘড়ির কাঁটা এখন সকাল 8:45 ঘরে। যেহেতু পুজো ওয়েদার, সকাল থেকে ওয়েদারের মুখও খুব ভালো আছে, সেই জন্য আমার ঘুমটাও তাড়াতাড়ি ভেঙেছে আর আমার মুডও আজকে খুব ভালো আছে। তো এনিওয়েজ চলো তাহলে আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করি আর তোমরাও দেখতে থাকো আজকে এই চতুর্থীর সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। এই গোলাপ গাছটা দেখো, সমস্ত পাতা চলে গিয়ে কেমন একটা ন্যাড়া হয়ে গেছে, একটাও পাতা নেই। এটার যে কি হয়েছে, কি পাতা আসবে না কি, গাছটার কি হলো, গাছটা মরে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এটা হাজার গোলাপ গাছ, মা পছন্দ করে নিয়ে এসেছিলো, কিন্তু এর আর কোনো পাতা নেই, সব ঝরে গেছে। এবার সেটা ঝরে গিয়ে নতুন পাতা আসবে নাকি আসবে না, এই গাছটা নিয়ে খুব চিন্তায় আছি, বুঝতে পারছি না এই গাছটা কি হবে, আদেও ঠিক হবে না কি হবে বুঝতে পারছি না। আর এই ধারে দেখো, এই ধারের গোলাপ গাছটা কত বড় হয়েছে, তো ফুলও দিচ্ছে, ঘরেরটাও ফুল দিচ্ছে। আর এই সেই গাছটা এবার ধীরে ধীরে ওর পাতা লাল হওয়ার সময়ও এসে গেছে, কত বড় হয়েছে। এবার শীত যত আসবে এই গাছের পাতাগুলো সমস্ত লাল হয়ে যাবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু এই গাছটা খুব সুন্দর বড় হয়েছে। গাছপালা যখন দেখাচ্ছি তখন ভাবলাম আমার অ্যাগনোনেমার ফুলটা তোমাদের দেখিয়ে দিই। সেটা প্রায় ফুটবো হয়ে আছে, অনেক দিন টাইম নিচ্ছে ফুটতে, তো এখনও তো ফোটেনি, কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে। তো ভাবলাম তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই। এই দেখো, এই ফুলটা এতখানি এসে দাঁড়িয়েছে। আর একটা ফুল কোথায় গেল, এই যে আর একটা ফুল হচ্ছে এই যে এখানটাতে, আর এইটা এখানে এতখানি এসে দাঁড়িয়েছে। এটা কতটা বড় হবে আমি ঠিক জানি না, আমার মনে হয় এটা পুরো নেমে যাবে আর এটা পুরো বেরিয়ে আসবে, এরকম কিছু হয়তো হবে। তো আমার অ্যাগনোনেমার এই পাতাটা না প্রচণ্ড পছন্দের। আর এই হচ্ছে আমার একটা পিস লিলি, কিন্তু এর যে কেন ফুল আসে না আমি জানি না। আমি শীত পড়লে এই পিস লিলিটাকে আমি দোকানে দেখাতে নিয়ে যাবো, এর কিছু হয়েছে কি না, কেন এর মধ্যে ফুল আসছে না, কি ব্যাপার। তো এই হচ্ছে আমার সমস্ত বাচ্চা কাচ্চা যারা সুন্দর ঝাঁকড়া অবস্থায় আছে, সেটা দেখে আমার খুব ভালো লাগে। অক্টোবরে শেষ করে নার্সারিতে যাব, তখন এদেরকে একটু চেঞ্জ করব, এদের রিপোর্টিং করব, এদেরকে অনেক কিছু টুকিটাকি করার আছে। যদি কাউকে পেতাম যে একটু বাড়িতে এসে করে দিত সেটা খুব ভালো হতো, কিন্তু কাউকে আপাতত তো পাচ্ছি না। কিন্তু আমি আর মা সার্চিংয়ে রয়েছি এরকম কাউকে, যে মান্থলি একবার করে বাড়ি আসবে, একবার কি দুবার বাড়ি আসবে, এসে একটুখানি গাছগুলোকে একটুখানি ঠিকঠাক করে দেখে দেবে, বাস তাহলেই হবে। ঠিকঠাক করে সার দেবে। আমরা তো অতটা বুঝি না, পারিও না, যেটুকু নিজেরা পারি সেই অনুযায়ী করি, কিন্তু খুঁজছি এরকম কাউকে একটা, যদি যাকে পেয়ে যাই তো তাকে আর কি বলবো এসে যেন সে করে দেয়। ভিডিও আপলোডের যে বড় কাজটা থাকে সেটা আমার করা হয়ে গেছে। তো এখন এসেছি আমি জামা বার করতে। আর কাল যে জামাটা আমি পরবো বলে রেখেছিলাম, এই জামাটা, সেই জামাটাই আজকে আমি পরবো, কারণ ওই বললাম চতুর্থীর দিন আজকে এই জামাটাই পরবো। কিন্তু এটার সঙ্গে না আমার একটা ম্যাচিং জুতোও আছে, মানে জুতোটা কিনেছি ওটা ম্যাচিং হয়ে গেছে, দেখি ওটাই আজকে যদি পরে যাওয়া যায়। ও মা, এই জুতোটা পরে যাবো আজকে। আরে এই যে আমার এই জামার কালারের যে জুতোটা কিনেছিলাম ওটা পরে গেলে হয়। হ্যাঁ, ওয়েদারের তো বাবা মা নেই এখনো পর্যন্ত, ওয়েদার ঠিক আছে, যতটা ইউজ করে নিতে পারি পুজোর জিনিসপত্র পুজোর মধ্যে। রান্নাঘরে যাই আর গিয়ে দেখি আজকে মা কি মেনু করেছে রান্না। তো জানি না, যেহেতু আজকে ভাত খাবো তো সেই জন্য মেনু নিয়ে ইন্টারেস্ট আমার বেশি। তো চলো আমি দেখি। বেশ সুন্দর টেম্পটিং দেখতে একটা মাছ আমি দেখতে পাচ্ছি। মাছ কোথায়? এই হচ্ছে রান্না, মানে মাছ, যেহেতু পুজোর আগে বাজার দোকান প্রায় শেষ, বাবা কালকে যাবে, তো সেই কারণে মাছ আর ডিম মিলিয়ে মা এই প্রিপারেশনটা বানিয়েছে। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আলোতে যাই তারপর দেখাচ্ছি। আরও টুকিটাকি খাবার দাবার আছে, সমস্ত ঢাকা চাপা দেওয়া, তো নিয়ে যাই মানে টেবিলে, তারপর দেখাচ্ছি। পুজোর জন্য বাজার, মানে বাড়িতে যা বাজার থাকে সে তো অলমোস্ট শেষ। আর কাল যাবে বাবা বাজার করতে, একদম গোটা পুজো, যদিও গোটা পুজো আমরা বাড়িতে খাই না, তো যেটুকু নর্মাল লাগে তো সেইটুকুনি খাবারটা, মানে সবজি পাতি জিনিসপত্র সমস্ত কিছু কিনতে কালকে যাবে। তো সেই কারণে আজকে মাছ টাছ, ওই মাছ ডিম মিলিয়ে মা একটা প্রিপারেশন বানিয়েছে। তো চলো ওটা ভালো করে তোমাদেরকে গিয়ে তারপর দেখাচ্ছি। মা আগে টেবিলে নিয়ে নিক, তারপর। মা কি সুন্দর মাছটা বানিয়েছে, মা মেয়ে তো হেভি বানিয়েছো মাম, দারুণ দেখতে হচ্ছে। মা মাখামাখি শুরু করে দিয়েছে,
দেখে তো ভীষণ ভালো লাগছে। এখন এগুলোই খাবো। ঠিক আছে, যখন আর ওই তেলে খাবার খেতে ইচ্ছে করে না। সত্যি কথা, পুজোর সময় একটু ভুলভাল খাবো, তবেই না সেটা পুজোর পর আবার জেকে সেই খাবার দাবার খাবো, হালকা পাতলা লাইট এই সমস্ত খাবার দাবার পুজোর পর খেতে হয়। পুজোর সময় ওইসব খেলে ভগবানই পাপ দেয়, ওইসব খাবার কেউ খায় না। তো মনে তো হচ্ছে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আমাকে ডিম আগে দেবে, মাছ করে দেবো। ডিম আগে দেবো? ঠিক আছে, ওটা দিয়ে দাও। দিস ইজ মাই চতুর্থী লুক। তো আমি ফুল রেডি, সুন্দর এই কুর্তিটা পরে আজকে বেশ মনটা মজা মজা লাগছে। আজকে কিন্তু সত্যি আমার ফিল হচ্ছে যে পুজো এসে গেছে, কারণ আজকে মনে হয় অফিসিয়ালি একদম ঠিকঠাক নতুন একটা জামা পরলাম। হ্যাঁ, কালও নতুন পরেছিলাম, এটা ঠিক কথা, বাট সেটার তো একটা মানে ওই ধাঁচের জিনিস তো এর আগেও পরেছি, কিন্তু এটা তো এর আগে পরিনি। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে দিস ইজ অফিসিয়ালি নতুন। আজ আমার নেলস বলো, চুড়িদার বলো, এমনকি পারফিউম, লিপস্টিক সমস্ত একসঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে। আজ কুর্তির সঙ্গে জুতোও ম্যাচিং। চলো, এটাও আমার নতুন জুতো এবার পুজোর। টাটা। এটা কিনেছিলাম আমি ডেলি ইউজ, মানে অফিস পারপাসের জন্যই। তো সেদিনকে এটা নতুন পরেছিলাম, কিন্তু আজ ভাবলাম এটা পরি, তো সেই কারণে এইটা বললাম। আসলে সিলেদার্সে এত কমে জুতো থাকে না, তোমার মনে হয় 2-3টে কিনে নিই, কারণ ভালো লাগে। জুতোগুলো তো টেকবেও না 1 বছর খানিক, তারপর তো সে ফেলেই দিতে হবে। থেকে মনে হচ্ছে সব রাস্তায় এবার আলোটা জ্বালিয়েছে। এই সময় না রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগে, তো সুন্দর। হ্যাঁ গো, সব ঠাকুর খুলে দিয়েছে আমাদের এধারে। মৌসুমি খোলেনি? তাই তো ভাবছি, তুমি চতুর্থী বলছো, আমি তো তাই জিজ্ঞেস করছি। চতুর্থীতে লোকজন বেরিয়েছে, সারা রাস্তা আলোতে সেজে উঠেছে। এই ফিলিংটাই মানে পুরোপুরি আলাদা না? এই যে রাস্তা যে আলোতে সেজে ওঠে, এই যে কি ভালো লাগে বিশ্বাস করা। ভীষণ মনটা ভালো লাগে। অফিস থেকে বেরিয়েই যখন আমি দেখেছি যে গোটা রাস্তাটা এত সুন্দর আলো দিয়ে সাজানো, মনটাই একদম ভালো হয়ে গেল। মানে সত্যি মনে হচ্ছে এইবার পুজোটা শুরুই হয়ে গেছে। এতদিন তো মুখে বলছিলাম হ্যাঁ পুজো শুরু, বাট আজ রাস্তা দেখে মনে হচ্ছে শুধু আমরা না, সবাই সেজে বুঝে বেরিয়েছে। সবাই, কত মানুষের তো ঠাকুর দেখা হয়ে গেল। এই গ্রিলটা যে এত শক্ত না, আমার ভালো লাগে না, আর পারলাম না টানতে। টেনে দাও। সারা রাস্তা আলো দিয়ে দিয়েছি, কি ভালো লাগছে দেখতে। এবারে মনে হচ্ছে সত্যি পুজো চলে এসেছে। আর একটা দিন অফিস, তারপর পুজো। ওয়েদার যদি সবটা ঠিক থাকে তাহলে চুটিয়ে পুজোতে ঘোরাঘুরি করতে পারবো, যদি সবটা ঠিক থাকে। বাড়ি ফিরে যে গল্প গুজব থাকে সেই সমস্ত করা আমাদের হয়ে গেছে। এবার যাবো, আর আমার মা খুব চিন্তায় পড়ে গেছে। আমার জামা বুঝতে পারছে না কোনটা সপ্তমীতে পরবো বলেছি, সেটাই মাথায় আনতে পারছে না। কিছুতে মনে করতে। চলো ফিশ কাটিং যাওয়া, ফিশ কাটিং তো কালী পুজো, জন্মদিনে, তাহলে কোনটা পড়বে? কালী পুজো বলা যাবে না, যখন পড়বো তখন দেখবে। চলো এসো, যাই বাইরের ঘরে। এবার একটু ড্রেসটা চেঞ্জ করি। অনেকক্ষণ গল্প আড্ডা করা হলো, শরীরটা একটু ঠান্ডা হলো, গরম তো একটু শরীর টরীর ঠান্ডা হলো। এবার ড্রেস চেঞ্জ করে হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া, তারপর ভিডিও এডিট, আড্ডা, গল্প, ঘুমানো, এই হচ্ছে দিন। তো চলো, আজ মনে হচ্ছে কালকের দিনটা অফিস করলেই তো বেশ 1 সপ্তাহ ছুটি পাবো। আর ঠিক দেখতে দেখবে না, পরের শুক্রবার বলবো এই তো কাল আবার অফিস যেতে হবে। এই পরের শুক্রবার এইটাই হবে, মানে দেখতে পরের শুক্রবার চলে আসবে। আর পরের শুক্রবারই মনে হবে দেখ আবার তো কাল অফিস, পরের শনিবার থেকেই আবার অফিস আছে। তো যাই হোক, চলো ফ্রেশ হয়নি। জানি না আজকে রাতে আর বেশি ভিডিও করতে পারবো কিনা, কারণ বাইরে প্রচুর জোরে মাইক চালিয়ে দিয়েছে। তো এই বলতে আমি আটকে গেলাম, সেটা হচ্ছে বাইরে প্রচন্ড জোর গান চলছে, বুঝতে পারছো। ও বাবা, মা ভয় হয়ে গেছে।
তো বাইরে প্রচন্ড প্রচন্ড জোর গান চলছে, ভিডিও কিভাবে করতে পারবো আমার কাছে কোনো আইডিয়া নেই, বাট এটাই তো ছোট্ট ছোট্ট পুজোর মজা। এরকম যদি না হয় তাহলে কিসের আর পুজো ফিলিং, কিসের আর পুজো পুজো ভাইবস, কিসের আর দুর্গা পুজো। তো এই জিনিসগুলোই ভাল লাগে। তবে খুব বাজে গান চালিয়েছে, গানটা ভালো নয়, তো সেই জন্য একটু বিরক্ত তো লাগছে, বাট ঠিক আছে 9:30 বাজতে যাই এই সময় গান চালিয়েছে, এটা একেবারে কাম্য নয়, বাট ঠিক আছে চালিয়েছে, আর কি করা যাবে, পুজোর সময় কি বা দিন কি বা রাত। এর জন্য গানটা বন্ধ হয়েছে। তো তোমাদের আমি দেখিয়ে দিই আজকে রাতের ডিনার। তো মা এখানে রুটি করছে, আর তার সঙ্গে কি আছে মা আজকে স্পেশাল চতুর্থী স্পেশাল মেনু কি? চিকেন। আমাদের চতুর্থী স্পেশাল মেনু। মা ওখানে করছে রুটি, আর এই মাইক্রোওয়েভে গরম হচ্ছে চিকেন। পর্যন্ত গান চালাবে জানি না, এই যদি মানে কন্টিনিউ চলতে থাকে তাহলে মুশকিল আছে, কিন্তু আজকে আর কোনো রকম কিচ্ছু করতে পারবো না, কারণ যে হারে গানটা জোরে চলছে মানে হ্যাঁ ঘরের কোথাও গিয়ে তো আমি শান্তি পাচ্ছি না। ওই ঘরেও ঢুকেছিলাম, এই যে এই ঘরেও আলো জ্বালিয়েছিলাম, কিন্তু ওই ঘর থেকেও যথেষ্ট যথেষ্ট জোরেই শোনা যাচ্ছে। আসলে মাইকটা কোথায় লাগিয়েছে তোমাদেরকে চলো ব্যালকানিতে গিয়ে আমি দেখাবো কোথায় লাগিয়েছে, কেন এত জোর সাউন্ডটা আসছে, সেই কারণে। রাত্রে চালাবে না, বন্ধ করে দেবে মনে হয় একটুখানি। হ্যাঁ একটু মাইক টেস্ট করছে হয়তো, কাল থেকে গান টান চালাবে। এই ঘরে এসেছিলাম আমি তো ভিডিওটা করব বলে, কিন্তু হলো না। যাই হোক প্রচণ্ড তখন চিৎকার করে ভিডিও করেছি, দেখি ওখানে ভয়েসটা এসেছে কিনা, আর যদি দেখি যে না মিউজিক চলে এসেছে তো সেক্ষেত্রে ডিলিট করে দেবো। আর বুঝতে পারছি না, আগে ভালো করে শুনবো নিজে, 2-3 বার শুনে নিয়ে তারপর হচ্ছে আমি ওই পার্টটা রাখবো, না হলে ওই পার্টটা ডিলিট করবো। রাত 9:30 না 9টা বাচ্চা এখন গান চালিয়েছে, ঠিক আছে আমার তাতে কোনো আপত্তি নেই। পুজোর ভাইবসটা তো এটাই, পুজোর মজাটা তো এটাই, সারা রাত ধরে গান, আলো, রাস্তা ঝলমল করবে। সত্যি কথা বলছি, বিশ্বাস করো, দ্যাটস এই দিনের জন্যই প্রত্যেকটা বাঙালি মনে হয় সারা বছর ওয়েট করে। তো যাই হোক মা ডিনারটা নিয়ে আসুক, তারপর তাড়াতাড়ি করে খাবো, নিয়ে আসুক, আর মাকে তোমাদেরকে দেখাবো চিকেনটা কীরকম দেখতে হয়েছে। এই হচ্ছে আমাদের রাতের মেনু, বাঙালি স্টাইলের চিকেন চাপ। বাঙালি স্টাইল বললাম তার কারণ এখানে আলু দেওয়া রয়েছে, আর তার সঙ্গে রুটি আর পেঁয়াজ। মা আজকে চিকেন কষার বদলে বানিয়েছে চিকেন চাপ, কিন্তু চিকেন চাপ প্রপার বানায়নি, তার মধ্যে আলু দিয়ে চিকেন চাপ বানিয়েছে, যাতে একটু আলুও খেতে পারি, কিন্তু টেস্ট খুব ভালো হয়েছে। বাঙালি স্টাইলের চিকেন চাপ হয়ে গেছে আজকে। ফাইনালি মনে হচ্ছে 10:30 বাজে, এদের রাত গান বাজনা বন্ধ হয়েছে। তো চলো, আমারও তো ডিনার হয়ে গেছে, আমি এতক্ষণ শুয়েছিলাম, মায়েরও ডিনার হয়ে গেছে। দাঁড়াও ক্যামেরাটা ঝাপসা আসছে মনে হচ্ছে, ঠিক হয়েছে, থেকে থেকে ক্যামেরায় এত ধুলো জমে। তো মা এখন হচ্ছে রুম ফ্রেশনার, একটু রুম ফ্রেশনার দিয়ে দিও, মা এখন একটু রুম ফ্রেশনার দিয়ে দেবে ঘরে, আর আমি বাইরে যাই ব্রাশ করি, এদের গান বন্ধ হয়েছে। হ্যাঁ কি কোথায় আমার কি আমি নিই বাস ওখানেই আছে দেখো। চলো এবার একটু 5টা মিনিট বসি। এতক্ষণ গান চালালো, কিন্তু বিশ্বাস করো ভিডিও করতে করতে কেটে গেল, কারণ ওই মায়ের ফোনে মাসি ফোন করেছিল, তো সেই ফোনটা ধরে একটু বক বক করছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, মানে একটা গানও ভালো চালাচ্ছিল না, মানে অসহ্য লাগছিল, মনে হচ্ছিল গানটা কখন বন্ধ করবে। কেন মানে ভালো গান চালালে, পুজোর গান চালালে বা ভালো কোনো গান চালালে শুনতে ভালো লাগে, কি দুঃখী দুঃখী গান চালাচ্ছে। আর আমার না পুজোর সময় যে সমস্ত মানুষ এরকম দুঃখের গান চালায় শুনলেই আমার রাগ হয়। আরে ভাই পুজোর মধ্যে দুঃখের গান কেন শুনবো, ভালো গান তো শুনতে হবে। এইসব কি গান চালাচ্ছিল, আমার বিরক্ত লাগছিল। যদি কপিরাইট দেওয়া না থাকতো আমি শোনাতাম তোমাদের, তাহলে তোমরা শুনতে, তোমাদেরও রাগ হতো এইসব গান শুনে। পুজোর সময় কেউ ওইসব গান চালায়? হ্যাঁ কি আর বলবো, যাক ফাইনালি বন্ধ করেছে, এটাই অনেক ভালো। এবার আমি একটু ভিডিওটা এডিট করে নিই। প্রচন্ড আমার ঘুম পেয়ে গেছে, ভিডিও এডিট পুরো কমপ্লিটও করতে পারলাম না। ঘরে যাই দেখি কমপ্লিট করতে পারি কিনা, নয়তো বা কালকে সকালে উঠে ফুলটা কমপ্লিট করব, কারণ আমার চোখ দেখতে পাচ্ছ এই জায়গাগুলো ফুলে গেছে, কারণ প্রচন্ড ঘুম পেয়েছে, বা তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। আর ডেলি কাজল পরছি বলে চোখের এই জায়গাটা একটু কালো কালোও লাগছে, তাই জন্য ঠিক করেছি কালকেও কাজল স্কিপ করবো, কালকে 3টা কাজল পরবো না। ডেলি পরছি তো, আর এখন আমি পড়ি না, তো ওই জন্য আমি ক্লিয়ার যে চোখের তলাটা সেইটা নেই, কেমন একটা যেন ফোলা ফোলা টাইপের একটা অদ্ভুত লাগছে, যেটা ভালো লাগছে না আমার দেখতে। তো কালকে আর ওই জন্য পড়ছি না। তো চলো আজকের এই চতুর্থীর ভিডিওটা এইটুকুনি রাখছি। এই যে পুজো আসছে আসছে যে ফিলটা ছিল সেটা আজকেই শেষ, এই ফিলিংটা কাল থেকে আর থাকবে না, কারণ কালকেই তো পুজো শুরু একদম যাকে বলে। তো এই আসছে আসছে এই আনন্দটাই যেটা মজার ছিল সেই মজাটা শেষ হয়ে গেল আজকে, এই ফিলিংটা শেষ আজকেই। কালকে থেকে পুজো চালু, আর ব্যাস হয়ে গেল, তারপরেই পুজো শেষ। দেখতে দেখতে এমনি করে দিন কেটে যায় পুজোর দিনগুলো।
তো চলো, কালকে লাস্ট ডে অফ অফিস, তো সমস্ত কিছু মিলিয়ে প্রচণ্ড খুশি, মজা, পুজো আসছে বলে সমস্ত কিছু মজা, তো মিলিয়ে কালকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে, তো কেউ মিস করো না। তো কালকে ভিডিওটাও সবাই দেখতে থাকো, আর আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। টাটা।